যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থগিত বাণিজ্য আলোচনাকে যেন একেবারেই গুরুত্ব দিচ্ছেন না কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। 23 নভেম্বর দক্ষিণ আফ্রিকার জোসেনবার্গে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কে পরোয়া করে, এটা তো একটা বিস্তারিত বিষয়, যখন দরকার হবে তখনই ট্রাম্পের সঙ্গে আবার কথা বলবো। এই মন্তব্যে অনেকটাই স্পষ্ট 1 মাস ধরে ঝুলে থাকা বাণিজ্য আলোচনাকে তেমন জরুরি বিষয় হিসেবে দেখছেন না মার্ক কার্নি, বরং বর্তমান পরিস্থিতিকে সঙ্গী করেই সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য তার। অন্টারিওতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের একটি শুল্ক বিরোধী বিজ্ঞাপন সম্প্রচারের পর গত অক্টোবর মাসে কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেন ট্রাম্প। যে বিজ্ঞাপনে রিগানের 1987 সালের একটি রেডিও ভাষণের অংশ ব্যবহার করা হয়েছিল। প্রেসিডেন্ট থাকাকালে দেওয়া ওই ভাষণে রিগান বলেছিলেন, শুল্ক যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর। এই বক্তব্যকে মার্কিন প্রশাসনের নীতির উপর সরাসরি আক্রমণ বলে মনে করেন ট্রাম্প। তার দাবি, শুল্ক আরোপই যুক্তরাষ্ট্রের উৎপাদন বাড়াবে এবং নতুন কর্মসংস্থান তৈরি করবে। জোসেনবার্গে G20 শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কার্নি আরও বলেন, সম্ভবত আগামী 2 সপ্তাহের মধ্যেই ট্রাম্পের সঙ্গে আবার আলোচনা হতে পারে। তবে অন্টারিওর ওই বিজ্ঞাপন নিয়ে ট্রাম্প ক্ষুব্ধ হলেও এখন পর্যন্ত কানাডার কোনো আমদানি পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের হুমকি কার্যকর করেননি ট্রাম্প। যদিও এর আগেই কানাডার সব পণ্যের উপর 35% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। যদিও মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে কানাডার বেশিরভাগ পণ্য। কার্নির মন্তব্যের কঠোর সমালোচনা করে কানাডার রক্ষণশীল নেতা পিয়েরে পয়েলেভের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার গুরুত্ব এভাবে অস্বীকার করা একদম ঠিক হয়নি, কারণ কানাডার 75% রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রমুখী, যা দেশের অর্থনীতিকে অতিরিক্ত ঝুঁকির মুখে ফেলতে পারে। কানাডার মোট রপ্তানির 3/4 যুক্তরাষ্ট্রে যায়, যা দেশটিকে মার্কিন বাজারের উপর অত্যন্ত নির্ভরশীল করে তুলেছে। মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের উপর এই নির্ভরতা কমাতেই আন্তর্জাতিক বাণিজ্যকে বৈচিত্র্যময় করার উদ্যোগ নিচ্ছেন। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি ঘোষণা করেছেন মার্ক কার্নি। 2023 সালে ভাঙ্কুভারে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার হত্যাকাণ্ডের পর যে উত্তেজনা তৈরি হয়েছিল, তার মাঝে এটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এর তথ্য অনুযায়ী 2026 সালে কার্নি ভারত সফরে যাবেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ খনিজ চুক্তির অগ্রগতি তুলে ধরেছেন কার্নি। ভবিষ্যতে নিজেদের মধ্যে বাণিজ্য বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেছে দুই দেশই। ভারত ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়ে সমালোচনার মুখে পড়েছেন মার্ক কার্নি, কারণ সুদানের গৃহযুদ্ধে র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। তবে এই অভিযোগ অস্বীকার করে দেশটি।